আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। তাই আমাদেরকেও নিজেদের মধ্যে আত্মমানবিক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হতে হবে। আর প্রতিষ্ঠিত হতে পারলে আমরা আগামী দিনে এই দুর্নীতিমুক্ত একটি সচেতন সমাজ ব্যবস্থা গড়ে তুলব। ধন্যবাদ জনাব রেজাউল হাসান বাবুকে। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন এই ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিটের আজীবন সদস্য, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট আব্দুর রহমান আল হুসাইন তাজ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আজকে অষ্টম রেড ক্রিসেন্ট সোসাইটির জন্মদিন উপলক্ষে এই ময়মনসিংহ রেড ক্রিসেন্ট সোসাইটির বর্তমান সভাপতি, জেলা চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান মহোদয় উপস্থিত আছেন, এই রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির বারবার নির্বাচিত সাবেক ট্রাইব্যুনাল চেয়ারম্যান, আইনজীবীদের নয়নের মণি, আইনজীবীদের অভিভাবক, আমার সরাসরি যিনি আমার সিনিয়র, যার কাছে আমি আইন শিক্ষা নিয়েছি, ওয়াসাইন অতিথিবৃন্দ। আজকে রেস্টুরেন্টের প্রতিবদ্ধ বিষয় হইল কিপিং হিউম্যানিটি এলিভ, অর্থাৎ বাঁচিয়ে রাখি মানবতা। যেখানে মানবতা সেখানে রেড ক্রিসেন্ট সোসাইটি। আমি অত্যন্ত আনন্দ পেলাম এই মিটিংয়ে, এই জন্য যারা আয়োজন তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। এই রেড ক্রিসেন্ট যেখানে মানবতা আছে সেখানে আছে। বিশ্বের যে সমস্ত জায়গায় যেখানে রাজধানী হচ্ছে, হানাহানি হচ্ছে, যুদ্ধ হচ্ছে, সেখানে রেড ক্রিসেন্ট সোসাইটির হাত ধরে তারা মানবতার কাজে এগিয়ে যায়। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন এবং সাথে সাথে রেড ক্রিসেন্ট সোসাইটি ওনারা এগিয়ে যাচ্ছেন স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সুতরাং সকলকে জন্মদিনে আজকে সকলকে আমার শুভেচ্ছা বক্তব্য জানিয়ে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য এখন বক্তব্য রাখবেন, শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন আমাদের এই ময়মনসিংহ ইউনিটের অন্যতম আজীবন সদস্য, যিনি আত্মমানবতা সেবা বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, আমাদের প্রিয় দাদা বাবু স্বপন সেনগুপ্ত। উনি ওনার সংক্ষিপ্ত শুভেচ্ছামূলক বক্তব্য রাখবেন। ধন্যবাদ মাস্টার অফ দ্য শিরোমণি। রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি আজকের এই জন্মদিন, মানবতার সেবায় মানুষ কাজ করে যাচ্ছে, সেদিনই গঠিত হয়েছিল এই রেড ক্রিসেন্টের জন্মদিন। এই জন্মদিনে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আয়োজিত আজকে এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন ময়মনসিংহ ইউনিটের বিভিন্ন পদের সম্মানিত সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ, উপস্থিত রেড ক্রিসেন্টের বিভিন্ন স্তরের সম্মানিত সদস্যবৃন্দ, সুধীমণ্ডলী। আজকে এই দিবসটি কিন্তু সারা বিশ্বে এটি রেড ক্রিসেন্ট দিবস হিসেবে এটি পালিত হচ্ছে এবং এই দিবসটি সারা বিশ্বে যেমন পালিত হচ্ছে, আমাদের বাংলাদেশেও কিন্তু বিভিন্ন ইউনিটে এই দিবসটি পালিত হচ্ছে এবং এই আমাদের যে রেড ক্রিসেন্ট সোসাইটি এটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। আমি একটি পুরনো সদস্য, আজীবন সদস্য। আমার প্রথম আমি এটা আমন্ত্রণ পাইলাম গতকালকে, একজন টেলিফোন করলো, তার পরিচয় আমি জিজ্ঞেস করি নাই। তারপরে চিন্তা করলাম যাবো কি যাবো না, দীর্ঘদিনের কোনোদিন ডাক করে নাই। আমাদের চেয়ারম্যান সাহেব যখন হঠাৎ করে টেলিফোন দিল, তখন আর এটা আমি মনে করছি যে না, এবার আমার দায়িত্ব হয়ে গেল। চেয়ারম্যান সাহেব কিন্তু কোনো
অসম্মান করতে পারি না। সেই এটা নিঃসন্দেহে একটি প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু প্রকৃত অর্থে জানি না আমি, কারণ আমরা কোনো মিটিংয়েও আসি না, কেউ ডাকেও না, খোঁজখবর রাখি না, এটা কি অবস্থা আছে, কিভাবে চলে, কি বিষয়ে কিছুই জানি না। এটা আমাদের স্বাধীনতা মুক্তিযুদ্ধের পরে পরে যখন বাংলাদেশের অবস্থা খুব করুণ ছিল, তখন কিন্তু এই রেড ক্রিসেন্ট অনেক সহযোগিতা করছে। যাদের বস্ত্র ছিল না বস্ত্র দিয়ে, যাদের অর্থ ছিল না, যাদের বাড়িঘর ছিল না বাড়িঘর দিয়ে অনেক সহায়তা করছে। তখন আমরা সেটার সাথে সম্পৃক্ত ছিলাম এবং অনেক কাজ করার আমরা সুযোগ পাইছি। কিন্তু এর পরবর্তী সময়ে কি কারণে, এবং আমার মনে হয় যে এই সমস্ত সামাজিক প্রতিষ্ঠানগুলি এতটা দলীয়করণ না করাই ভালো। এটি উন্মুক্ত থাকা উচিত। যারা সেবা দিতে চায়, যারা সেবা করতে চায়, শুধু তাদেরকেই সম্পৃক্ত করা উচিত। তাহলে আমার মনে হয় যে রেড ক্রিসেন্ট বলতে যে বিষয়টি মানে এটার উদ্দেশ্য আদর্শ, সেটি যথার্থভাবে পালন করা সম্ভব হবে। কাউন্সিলর রুকসানা শিরিন, উনি ছিল, হয়তো বেরিয়ে গেছে। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব আব্দুর রহমান আল হুসাইন তাজ। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এ.কে.এম. দিলওয়ার হোসেন মুকুল। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব এ.এইচ.এম. খালিকুজ্জামান। আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব ফেরদৌস আহমেদ। আমাদের মাঝে উপস্থিত আছেন বাবু সমীর চন্দ্র চন্দ। ধন্যবাদ সকলকে। ময়মনসিংহ ইউনিটের কার্যকরী কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট তাহমিনা রহমান প্রীতি ও রাশিদা তাহমিনা প্রীতি, রাশিদা তাহমিনা প্রীতি আমাদের ইউনিটের অন্যতম সদস্য। উনি ওনার আসসালাম, সকলকেই জানাই পরন্ত বিকেলের শুভেচ্ছা। আজকে 8ই মে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে আজকে রেড ক্রিসেন্ট দিবসের সকল কার্যকরী সদস্য, কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত সম্মানিত সুধী, যারা সকলের স্তরে অনেক বেশি সপ্রতিভ এবং সমাজের দুর্নীতিময় নাগরিক এবং দুর্নীতিময় পুরুষ কার্যকরী পরিষদে সংযুক্ত হওয়ার পরে আজকেই ব্যাপক হারে সম্মানিত আজীবন সদস্যবৃন্দ এই সভায় উপস্থিত হতে পেরেছেন। আমিও আপনাদের মতো আপনাদের এই উপস্থিতি দেখে আনন্দিত এবং আগামীতে আরও সদস্য অন্তর্ভুক্ত হবেন এই আশা ব্যক্ত করি। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আত্মমানবতা সেবায় অরাজনৈতিক মানবতামূলক একটি সংগঠন। এই সংগঠন হেনরি ডোনাল্ড 1823 দল অরিত্রুন ও গুস্তাভ মনিও নামক সামাজিক প্রতিষ্ঠানের মাধ্যমে এই রেড ক্রিসেন্ট সোসাইটির জয়যাত্রা শুরু হয়। বিশ্বের মানবতা বিপন্ন পরিস্থিতি থেকে হেনরি ডোনাল্ড উদ্যোগ নিয়ে আরো কয়েকটি লোকজনের সমন্বয়ে এই রেড ক্রিসেন্ট সোসাইটি অগ্রযাত্রা করে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ চলাকালীন সময় এই দেশে যে দুর্দশা এবং অমানবিক পরিস্থিতি হয়, সেই পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশাল ভূমিকা পালন করে। সেই ভূমিকা পালন করার অব্যাহত পরিক্রমায় এখনো মানবতা যেখানে বিপন্ন, মানবতা যেখানে ক্ষতিগ্রস্ত, মানুষের বেসিক নিড যেখানে অপরিহার্য হয়ে যায়, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সেখানেই মানবতার কাজ করে। অনেক সময় আমরা দেখেছি এই বাংলাদেশ ময়মনসিংহ ইউনিট রেড ক্রিসেন্ট সোসাইটি তার সেই নাম্যতা হারিয়ে ফেলেছে। সদস্যরা রেড ক্রিসেন্ট সোসাইটির কার্যক্রম, কার্যপরিধি, কার্যকলাপ জানেন, অথচ অনেক কাজ হয়। কর্মকর্তাদের কাছে আমার সবিনয় অনুরোধ থাকবে, সদস্যদেরকে আরো সম্পৃক্ত করুন। আমরা আমাদের দায়িত্ববোধ বেড়ে যাবে, আমরা আরো সুন্দর করে সাধারণ বাংলা করতে পারবো এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের প্রত্যেকটি সংগ্রামে, প্রত্যেকটি স্বেচ্ছাসেবা, প্রত্যেকটি শ্রমে
আপনারা অবশ্যই আমাদের ভুল ভ্রান্তি হবে, আমরা ফেরেশতা নই, আমাদের ভুল ভ্রান্তি হবে, আপনারা বক্তব্যের মাধ্যমে তুলে ধরবেন এবং আমাদেরকে জানাবেন। আমরা চেষ্টা করব ভুল সংশোধন করে আপনাদের মানুষের সেবার মানুষের হৃদয়ে পৌঁছে যাওয়ার জন্য। বন্ধুরা আমার, সকলকে ধন্যবাদ। আগামী দিনের আজকের দিবস সার্থক হোক, সফল হোক, এটুকুই খুশি না, অনেক কিছু চাই। আগামী দিনে সোনার বাংলা গর্ব আমরা ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মোর্শেদ রাজুকে বক্তব্য সুন্দরভাবে পেশ করেছেন। প্রিয় সুধীজন, আপনারা জানেন আমাদের এই ময়মনসিংহ ইউনিট আপনাদের মাঝখান থেকে অনেকেই বক্তব্য রেখেছেন যে এই ময়মনসিংহের ইউনিট কি করছে, তাদের কার্যক্রম কিভাবে হচ্ছে। এবং রেড ক্রিসেন্ট ময়মনসিংহের সভাপতি জনাব ইসমাইল পাঠান উপস্থিত, ময়মনসিংহের শুভেচ্ছা জানাই। এখানে আমরা যারা রেড ক্রিসেন্টে আছি, আমার দেখা আজকে সর্বোচ্চ সংখ্যক উপস্থিত যারা রাইট মেম্বার, এবং আমরা যারা এক্সিকিউটিভ বডিতে আছি তাদের ব্যর্থতা আমরা রাইট মেম্বারদেরকে আমাদের মাঝে আনতে পারি না। এটি যেমন বাস্তব সত্য, আমিও হতাশ ছিলাম, যে কারণে গত এজিএমে আমি আসিনি। আমাদের প্রাণ হলো আমাদের লাইফ মেম্বার, যাদেরকে আমরা আমাদের কার্যক্রমের সাথে সংযুক্ত করতে পারছি না, অথবা কিছু খান পাঠা। বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠা বার্ষিকী আমরা জানি সবার কাছে একটা জিনিস কমন আছে, মানবতার সংগঠন রেড ক্রিসেন্ট সোসাইটি, এবং রেড ক্রিসেন্ট সোসাইটি মানবতার সংগঠন, পাশাপাশি নিরপেক্ষতা, দলমত নির্বিশেষতা, এগুলি রেড ক্রিসেন্ট